गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल सुचित्रा.अंकुश। तो आशा करছি তোমরা ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো এখনও আমি মাদের বাড়িতেই আছি। তো এই যে সকালবেলা এখন ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেলাম আর ওষুধ ছিল ওষুধটাও খেলাম। তারপরে কালকে রাতে মা পাটিসাপটা বানিয়েছিল, তো কালকে রাত্রে তো খেয়েছিলাম। তো এই যে সকালে থেকে গেছিলো। আর কি বলো তো, এইসব খাবার না সকালবেলাতে একটু বেশিই ভালো লাগে, তো সেটা এখন বসে বসে খাচ্ছিলাম। আর এই যে দেখো বাবা এই মাছটা পুকুরে ধরেছে, আমাদের পুকুরে, তাই বোন এখন নিয়ে এসেছে। আর এই যে পুচকুটা, ও কি খুশি এত বড় একটা মাছ দেখে। আর এই দেখো এত বড় মেয়েটা মাছটাকে নিয়ে কি করছে। তারপর আবার মাছটা ওই কাটতে বসলো, যেহেতু মা ওদিকে রান্নাবান্না বসিয়েছিল, তো সেই কারণের জন্য ওই আর কি মাছটা কাটতে বসেছে। তারপরে মাকে জিজ্ঞাসা করছিল যে মা পেটি বার করব মাছের। তারপর আমাকে জিজ্ঞাসা করছিল, আমি বলছি আমি অত জানি না, মাকে জিজ্ঞাসা কর। তারপর মা বললো ঠিক আছে বার কর, যেহেতু পেটিটা অনেকটা বড়ই আছে, মানে মাছটা তো বেশ বড়। তো এটা হচ্ছে আমাদেরই পুকুরের মাছ। তারপরে এই যে এখন বসেছি ব্লাউজ সেলাই করতে। তো আমাদেরকে তো সেলাই করতে হয় না, তো ওই জন্য বোনকে বললাম যে ব্লাউজগুলো একটুখানি সেলাই করে দে না। তো এই ব্লাউজগুলো মামি দিয়েছে, মানে আমাদের পিছনের বাড়ির মামি। তো আজকে মামি আমাদেরকে স্বাদ খাওয়াচ্ছে, তো সেই কারণের জন্য একই ব্লাউজ নিয়ে এসছে বোনের জন্য আমার জন্য, শুধু কালারটা আলাদা, একটা হচ্ছে লাল একটা হচ্ছে খয়েরি। তো দুটোর শুধু হাতগুলো একটু মারতে হবে, তো সেটাই ওকে মেরে দিচ্ছে। আর তারপরে এই যে দুপুরবেলা ঠাম্মাই শাকগুলো নিয়ে এসেছিলো, তো শাকগুলো আর কি বাছছিলাম। তো তারপরে স্নান টান করে এই যে মামি শাড়ি সায়া ব্লাউজ আলতা সিঁদুর তারপরে একটা তেল সব কিছু দিয়ে গেল আর রেডি হতে বলল। তো তারপরে এই যে রেডি হচ্ছি। তো মামি দুপুরবেলা ডাকছিল খাওয়ার জন্য, আর সকালবেলাতেও ডেকেছিল, সকালবেলায় গিয়ে লুচি তরকারি খেয়ে এসেছিলাম। তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তো সকালের দিকে ভাবিনি যে আর কি ভিডিওটা করব, তো তারপরে মনে হলো যে ভিডিওটা করি। তো তারপরে এই যে দুজনকে একই শাড়ি দিয়েছে, দেখতে পাচ্ছ। তো শাড়িগুলো দিয়ে গেল, দিয়ে বললো তোমাদের যেটা ভালো মনে হয় তোমাদের সেটা নিয়ে নাও। তারপরে আমি এই নীল কালারটা নিলাম আর বোনকে সবুজটা দিয়েছি বলতে ঠাম্মা বললো যে তুই নীলটা নে আর বোনকে সবুজটা দে, বেশি ভালো লাগবে। তো তারপরে দুজনে এই যে রেডি হয়ে গেছি। আর আমার ব্লাউজের ফিতেটা বাঁধা হয়নি, তাই বোনকে দিয়ে বাঁধিয়ে নিচ্ছিলাম। আর এদিকে শান্তনু আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল। তো ওকে আমি বলছিলাম যে তোকে ভিডিওতে নিই, তো ও বলছে তুই যদি ভিডিও করিস তাহলে আমি আর আলতা পরিয়ে দেবো না, সেই কারণে ওকে আর ভিডিওতে নিইনি। তো তারপরে আলতা টালতা পরা হয়ে গেছিলো। তো এখন এই যে মামিদের বাড়ি যাচ্ছিলাম। আর আমাদের পুচকু সদস্যটাকে দেখছো, ওকে আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছিস, বলছে ভোজ খেতে। তো তারপরে চলে গেলাম মামিদের বাড়ি। মামি অনেকবার ডাকছিল আর কি। তারপরে এই যে এটাই হচ্ছে মামি এখন আমাদের জন্য ভাত বাড়ছে দুই বোনের জন্য, আর সাথে এই যে বড় সদস্য আছে আমাদের, তো ওর জন্যই। তো তারপরে এই যে আমরা বসে গেছি এখন খেতে। আর মামি অনেক কিছু রান্না করেছে, তো মানে এত কিছু করবে ভাবতেই পারিনি। তো যাই হোক আমার খুব ভালো লাগছে। আর তাছাড়া কি বলো তো, এইসব দিনগুলো না আর কি মনে রাখার মতো, মানে ছোট ছোট খুশিগুলো আর কি সারা জীবন মনেই থেকে যাবে। তো তারপরে দেখো এই যে দিয়েছে, তো অনেক কিছু রান্না করেছে, এই যে মাংস ডাল ভাজাগুলো তো দেখালাম তোমাদের। আর যেহেতু কেউ ছিল না ভিডিও করে দেওয়ার, আর আমি খাচ্ছিলাম, তো ওই জন্য ভিডিওটা ঠিকমতো আর করা হয়নি। আর শান্তনা বাড়িতেই ছিল, তো সেই কারণের জন্য। তো এই যে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম বাড়ি। তো মামিকে বললাম যে এখন আর বসবো না, বাড়ি যাই। আর বাড়ি আসার পরে এই যে শান্তনাকে বলে চলে গেছিলাম ছাদে কয়েকটা ছবি তোলার জন্য আর রিলস বানানোর জন্য। তারপরে শাড়িটারি চেঞ্জ করে বাইরে সবাই মিলে বসে বসে এই যে রোদ খাচ্ছিলাম আর গল্প করছিলাম। কাল যেহেতু আমি শ্বশুরবাড়ি চলে যাবো, সেই কারণের জন্য মা এই যে আবার রাতের খাবার তৈরি করছে। তো এটা হচ্ছে সিমুই, তো মা খেজুরের গুড় দিয়ে করবে, যেহেতু শীতের সময় এখন খেজুরের গুড়, মানে খেজুরের গুড় দিয়ে যে কোনো ভালো কিছু খাবার করলে আর কি বেশি টেস্ট লাগে। তো আমার তো খুব ভালো লাগে। আর করবে আতপ চালের রুটি আর মাংস। তো মাকে বলছিলাম দুপুরে মাংস খেয়ে আসলাম, আবার মাংস। মা বলছে কালকে তুই চলে যাবি। আর প্রেগনেন্সির সময় জানি না অনেক কিছু খেতেও ইচ্ছে করছে, আর মাকে ধরো যেটাই বলছি মা সেটাই করে দিচ্ছে। তো এই যে বোন আর আমি দুজনে মিলে আর কি উনুনে করছিলাম, যেহেতু বিকেলের দিকেই বসিয়েছিলাম। আর তোমার মাংস হবে, সিমুইটা তো হয়েই গেছে, আর আতপ চালের রুটি। আর আমাদের বাড়িতে তো যেহেতু অনেকগুলোই লোক সেটা তো জানোই, তো সেই কারণের জন্য মা বললো যে উনুনেই করি বেলা থাকতে থাকতে। ঠিক আছে। তারপর আমাদের রুটি ভাজাও হয়ে গেছিলো। তো এই যে লাস্ট এখন মাংস হচ্ছিল, তো দেশি মুরগির মাংস। তো দেশি মুরগির মাংস কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো খুব পছন্দের। তো এই যে এখন খাবার রেডি, তো এখন রাতের আর কি ডিনার করব। তো এই যে দেখো আমি এখন ঘরের মধ্যেই খাচ্ছি। আর সত্যি কথা বলতে আজকে খুব ঠান্ডা লাগছিল আমার, সেই কারণের জন্য বাইরে আর আমি খেতে যাইনি, ঘরের মধ্যেই মাকে বললাম খাবারটা দিয়ে যেতে। তো ঘরের মধ্যে বসে বসে খাচ্ছি। আর সত্যি মাংসটা খুব ভালো খেতে হয়েছে। আর সিমুই
দইটাও খুব ভালো খেতে হয়েছিল। কারণ আমি মিষ্টি খুবই কম খাই, কারণ অতিরিক্ত মিষ্টি একদমই খেতে পারি না। তো যেহেতু মিষ্টিটা কম হয়েছিল ওই কারণের জন্য খুব টেস্টি হয়েছিল। তো বোনরা বাইরে থেকে বলছিল যে কিরে তুই ঘরে একা একা খাচ্ছিস, বাইরে আয়, তোরা খা, আমি ঘরেই খাই, আমার একটু ঠান্ডা লাগছিল তো সেই কারণের জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এবার কি বলো তো, দেখা হবে ওই বাড়িতে গিয়ে, কারণ কালকেই আমি ও বাড়িতে চলে যাব।